নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধ করলো ভারত। এতদিন ধরে আমরা এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যখন নজর রাখছিলাম, সেক্ষেত্রে দেখেছি ত্রিপুরা থেকে বা পশ্চিমবঙ্গ থেকেও বেশ কিছু সামগ্রী গেছে বাংলাদেশে, সেখান থেকেও এসেছে। তবে এবার পাকাপাকি ভাবেই কি তাহলে বাণিজ্য বন্ধ হতে চলেছে ভারত বাংলার মধ্যে? টেলিফোন লাইনে যাব আমরা প্রতিনিধির সঙ্গে কথা বলার আগে শুনবো যে এই সংক্রান্ত বিষয়ে ঠিক কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্টের। শুনুন। मैं ब्रिजेश गोयल, चेयरमैन चैम्बर ऑफ ट्रेड एंड इंडस्ट्री सीटीआई। जिस तरह से बांग्लादेश में हिंदुओं के साथ अत्याचार हो रहा है, उसको लेकर पूरे दिल्ली और देश भर के व्यापारियों में जबरदस्त गुस्सा है। इसी को लेके आज कश्मीर गेट के व्यापारियों ने भी इसको लेके चिंता जाहिर की। ऑटो पार्ट्स की मार्केट कश्मीर गेट एशिया की सबसे बड़ी ऑटोमोबाइल की मार्केट है, और अगर हम भारत बांग्लादेश के ऑटो पार्ट्स बिजनेस की बात करें तो हर महीने भारत से लगभग 1000 करोड़ रुपए के ऑटो पार्ट्स का सामान बांग्लादेश को जाता है, और बांग्लादेश अपने कुल आयात का लगभग 90% ऑटो पार्ट्स का सामान भारत से खरीदता है। 2023-24 में लगभग 7,30,600 शिपमेंट भारत से हुई है, और लगभग 4,155 भारत के व्यापारियों ने लगभग 7,863 बांग्लादेश के व्यापारी। আপনারা শুনলেন সিটিআই এর চেয়ারম্যান ব্রিজেশ গোয়েলের বক্তব্য। এবার চলে যাব টেলিফোনে, সরাসরি রয়েছেন সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এবারে কোন ব্যবসা বন্ধ হতে চলেছে পাকাপাকি ভাবে, কি জানতে পারছো? দেখো, এটা অটো পার্টসের বাণিজ্য, এবং এটার জন্য প্রায় 1,000 কোটি টাকার একটা ব্যবসা হয় দুই দেশের মধ্যে। এই যে 1,000 কোটি টাকার এই যে ব্যবসা, তা কিন্তু এবার বন্ধ করা হয়েছে ভারতের তরফ থেকে। এবং চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির যিনি চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল, তার বক্তব্য আমরা এতক্ষণ শুনলাম। এবং তিনি কিন্তু একেবারে পরিষ্কার ভাবেই বললেন যে বর্তমানে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে বাংলাদেশে, তারই প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং প্রতি মাসে বা প্রতিদিন যদি হিসেবে ধরা হয়, তাহলেও কিন্তু এই মানে দিল্লি কাশ্মীরে কিংবা কাশ্মীরা গেট থেকে সব থেকে বেশি বাণিজ্য হয় এই অটো পার্টসের। এবং এই যে অটো পার্টসের এই যে বাণিজ্য, সেই বাণিজ্য এবার বন্ধ হলো দুই দেশের মধ্যে। এটা কিন্তু দিল্লি থেকে বা পশ্চিমবঙ্গ হয়ে বা তারা বাংলাদেশে এই পার্টস গুলো যেত, এবং এই সেখানে না যাওয়ার ফলে এবার কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে বা বাংলাদেশের বা যারা ব্যবসায়ীরা, এবং এট দ্য সেম টাইম আমাদের দেশের বাণিজ্য কিন্তু অনেকটা অংশে প্রভাব পড়বে। এই যে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, তার পরিমাণটা যেটা তো আগে বলছিলাম 1,000 কোটি টাকা। এবং এর ফলে কিন্তু যে আয় বা সেটা সরকারের আয় বলো, সেখানে রাজস্ব খাতেও কিন্তু একটা আঘাত আসবে, সেটা বলার অপেক্ষা রাখে না। তবে 14ই জানুয়ারির পর পরবর্তী সিদ্ধান্ত এই চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি নেবে, এবং তারপরেই কিন্তু তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে সাধারণকে জানাবে। বেশ, ধন্যবাদ তোমায় সুমন্ত। অর্থাৎ আপাতত যে সিদ্ধান্ত সিটিআই এর পক্ষ থেকে জানিয়েছেন চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল, যে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হতো তার মধ্যে অটো পার্টস যার আমদানি রপ্তানি চলতো, এবং সেক্ষেত্রেই তারা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, যেভাবে আক্রমণের শিকার হচ্ছেন হিন্দুরা, তাই তাদের জন্য এবার এই ব্যবসা বন্ধের সিদ্ধান্তর কথা বা খবর জানিয়েছেন সিটিআই এর চেয়ারম্যান। ছোট্ট বিরতির পর ফিরছি।